আরবি আশারা শব্দের অর্থ 10 আর আশুরা মানে দশম। আরবি ভাষায় মহরম শব্দের অর্থ পত্রী বা সম্মানিত। সত্য ও ন্যায়ের পক্ষে যুদ্ধ করতে গিয়ে 680 খ্রিস্টাব্দের 10 অক্টোবর বা হিজরি 61 সনের 10 মহরম মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র হজরত ইমাম হোসেন রাদি আল্লাহু তাআলা আনহু এবং তার পরিবারের সদস্যরা কারবালার প্রান্তরে ফোরাত নদীর তীরে নির্মমভাবে শহীদ হন। আশুরার দিনে মুসলিম সম্প্রদায় কারবালার যুদ্ধের সময় ইমাম হোসেনের শিরচ্ছেদের কথা স্মরণ করে বিলাপ করেন। কারবালার এই শোকাবহ ঘটনা অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হতে অনুপ্রেরণা যোগায়। এদিন তাজিয়া মিছিল সহ বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করে শিয়া সম্প্রদায়। জনশ্রুতি বলে কারবালার সেই যুদ্ধে ইমাম হোসেনের হয়ে যুদ্ধ করেছিলেন রিহাবশিদ দত্ত নামে ভারতের এক হিন্দু শাশ্বত ব্রাহ্মণ। তার 7 ছেলেও ইউফ্রেটিস নদীর তীরে সেই যুদ্ধে আত্মবলি দেন। ইতিহাস আর কল্পনা মেশানো সেই কাহিনীতে আস্থা রেখে এখনও ভারতের বিভিন্ন রাজ্যের হিন্দুরা ব্রাহ্মণ বীরের বংশধর বলে নিজেদের পরিচয় দেন। কথিত আছে স্বৈরাচারী ইয়াজিদ যখন ইমাম হোসেনকে কারবালা প্রান্তরে সপরিবারে মেরে ফেলার চক্রান্ত করেন, তখন তিনি বিশ্ব মানবতার উদ্দেশ্যে আহ্বান জানিয়ে বলেন, হালমিন নাসরিন ইয়ানসুন্না, অর্থাৎ কেউ কি কোথাও আছে যারা আমাদের সাহায্য করতে পারে। সেই ডাকে সাড়া দিলেন হিন্দুস্তানের রাজা সমুদ্রগুপ্ত। পাঞ্জাবের মহিয়াল ব্রাহ্মণ রিহাবশিদ দত্তের নেতৃত্বে একদল সেনা কারবালার প্রান্তরে পাঠান তিনি। কিন্তু ততক্ষণে ইউফ্রেটিস বা ফোরাত নদীর পানি আটকে দিয়ে ইয়াজিদের সেনারা ততক্ষণে ইমাম হোসাইন ও তার সঙ্গীদের মৃত্যুর পথ তৈরি করে ফেলেন। ভারতীয় সেনারা যখন কারবালায় পৌঁছালেন ততক্ষণে ইমাম হোসাইন শহীদ হয়েছেন, আর হোসাইন শিবিরের নারী ও শিশুদের বন্দী করে সিরিয়ার রাজধানী দামেস্কে নিয়ে যায় ইয়াজিদ বাহিনী। এই কষ্টে এসব হিন্দু সৈন্য স্থির করলেন নিজেদের তরবারি দিয়ে নিজেদের শিরচ্ছেদ করার। কিন্তু ইমামের আরব অনুরাগীরা এভাবে জীবন নষ্ট না করে জনাবি মুক্তারের বাহিনীতে যোগদান করে প্রতিশোধের লড়াইয়ে সামিল হওয়ার পরামর্শ দেন। রিহাব দত্ত ও তার বাহিনী সেই মতো ইয়াজিদদের বিরুদ্ধে মরণপণ যুদ্ধ করে প্রাণোৎসর্গ করেন। ইমাম হোসাইনের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা পাশে আবদ্ধ রিহাব দত্তের উত্তরসূরিরা ধর্ম না পাল্টালেও শিয়া মুসলিমদের অনেক রীতিনীতি, বিশেষ করে মহরম মাসের আশুরা পালন করে চলেছেন ঘটা করে। মাহবুব হাসান রিপন, মোহনা সংবাদ।